ভারত দীর্ঘদিন ধরেই বিমান বাহিনীর ঘাটতি পূরণের জন্য যুদ্ধবিমান কেনার চেষ্টা করছে। এই পরিস্থিতিতে আমেরিকা ও রাশিয়া উভয় দেশই ভারতকে উন্নত যুদ্ধবিমান বিক্রির প্রস্তাব দিয়েছে। ভারতের প্রতিরক্ষা সচিব রাজেশ কুমার সিং সম্প্রতি জানিয়েছেন যে ভারত তার বিমান বাহিনীর সক্ষমতা বাড়ানোর জন্য বিভিন্ন মিত্র দেশের কাছ থেকে পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান কেনার কথা বিবেচনা করছে। রাশিয়া ভারতকে পঞ্চম প্রজন্মের সুখোই SU-57E স্টিলথ ফাইটার ও উন্নত SU-35M এয়ার সুপ্রিমেসি জেট বিক্রির প্রস্তাব দিয়েছে। এই প্রস্তাবে SU-57E ভারতে স্থানীয়ভাবে উৎপাদনের জন্য সম্পূর্ণ টেকনোলজি ট্রান্সফার করা হবে। ভারতের রাষ্ট্রায়ত্ত সংস্থা হিন্দুস্তান এরোনটিক্স লিমিটেডের নাসিক কারখানায় এই বিমান তৈরি করা হবে, যেখানে বর্তমানে SU-30 MKI ফাইটার তৈরি হয়। আর ভারতের মাল্টিরোল ফাইটার এয়ারক্রাফট MRF এর টেন্ডার অনুযায়ী 112টি SU-35M বিমান সরাসরি সরবরাহ করা হবে। রাশিয়ার এই প্রস্তাবের মধ্যে রয়েছে SU-57 এর সোর্স কোড। এর মাধ্যমে ভারতের দেশীয় অস্ত্র যেমন অস্ত্র বিভিআর মিসাইল, রুদ্রম অ্যান্টি রেডিয়েশন মিসাইল এবং বিরূপক্ষ AES রাডার ইন্টিগ্রেট করতে সাহায্য করবে। এটি ভারতের মেক ইন ইন্ডিয়া এবং আত্মনির্ভর ভারত প্রকল্পের মধ্যে পড়ে। রাশিয়া আশা করছে 20 থেকে 30টি SU-57E বিমান 3 থেকে 4 বছরের মধ্যে সরবরাহ করা সম্ভব হবে এবং পরবর্তীতে 2030-এর শুরুতে 70 থেকে 100টি জেট সরবরাহ করা যাবে। SU-35M যুদ্ধবিমানকে দ্রুত সরবরাহযোগ্য বিমান হিসেবে প্রস্তাব করা হয়েছে, যা ভারতীয় বিমান বাহিনীর স্কোয়াড্রন শক্তিকে বাড়াতে সাহায্য করবে। অপরদিকে মার্কিন যুক্তরাষ্ট্র ভারতের কাছে তাদের পঞ্চম প্রজন্মের F-35 লাইটনিং II জেট বিক্রির প্রস্তাব দিয়েছে। মোদির সঙ্গে জয়েন্ট প্রেস কনফারেন্সের সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতকে F-35 বিমানের প্রস্তাব দিয়েছিলেন। F-35 তার স্টেলথ এবং ইলেকট্রনিক ওয়্যারফেয়ার যুদ্ধ সক্ষমতার জন্য পরিচিত। যদিও আমেরিকা F-35 বিক্রির প্রস্তাব দিয়েছে, তবে এই চুক্তি নিয়ে কিছুটা জটিলতা রয়েছে। এর মধ্যে রয়েছে বিমানের টেকনোলজি হস্তান্তর সহ সোর্স কোড শেয়ারের প্রক্রিয়া। আমেরিকা আদৌ ভারতকে সম্পূর্ণ টেকনোলজি ও সুবিধা প্রদান করবে কিনা তার উল্লেখ নেই। ভারতের বহরে থাকা রাশিয়ান যুদ্ধবিমান ও এয়ার ডিফেন্সের সঙ্গে ডাটা লিঙ্ক প্রযুক্তির মাধ্যমে কমিউনিকেট করার পারমিশন আমেরিকা দেবে কিনা তাও বিবেচনা করে দেখতে হবে। ভারতীয় বিমান বাহিনী চটজলদি ঘাটতি পূরণের জন্য বিদেশি যুদ্ধবিমান কেনার কথা ভাবলেও একই সঙ্গে দেশীয় পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান অ্যাডভান্স মিডিয়াম কমব্যাট এয়ারক্রাফট AMCA তৈরির দিকেও নজর দিয়েছে। 2025-এ প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এই AMCA প্রোগ্রাম অনুমোদন করেছেন, যা 2035 সালের মধ্যেই একটি টুইন ইঞ্জিন স্টিলথ ফাইটার সরবরাহের লক্ষ্য নিয়ে কাজ করছে। ভারতের প্রতিরক্ষা সচিব রাজেশ কুমার সিং সম্প্রতি বলেছেন যে পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান কেনার বিষয়ে কোনো আনুষ্ঠানিক আলোচনা শুরু হয়নি। তিনি জোর দিয়েছেন যে ভারতের মূল ফোকাস হল দেশীয় সক্ষমতা বৃদ্ধি এবং AMCA প্রোগ্রামে সফল করা। এছাড়াও একই সঙ্গে চতুর্থ প্রজন্মের সিঙ্গেল ইঞ্জিন ফাইটার হিসেবে তেজস মার্ক II এবং নৌবাহিনীর এয়ারক্রাফট ক্যারিয়ারের জন্য TDBF প্রকল্প চলছে। ইতিমধ্যে তেজস ভারতীয় বিমান বাহিনীতে অন্তর্ভুক্ত হয়েছে। তাই বলাই যায় ভারত বর্তমানে বিদেশি যুদ্ধবিমানের চেয়ে দেশীয় ফাইটার প্রোগ্রামগুলোকেই বেশি প্রাধান্য দিচ্ছে। আমাদের ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।